হ্যালো বাঙালিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাউস অফ ড্রামা। চলে এসেছি আমি একটা পুরনো ব্লগ নিয়ে, আনন্দধারা 2K24। যারা ব্রেন ভ্যারিয়েন্স আছো আমার সাবস্ক্রাইবার, তো তারা জানোই অনেক দিন আগেই হয়ে গেছে এই প্রোগ্রাম, বাট আমি এখন ব্লগ দিচ্ছি আর আমরা এখন রেডি হয়ে চলে যাচ্ছি মাঠের দিকে। তো চলো মাঠে গিয়ে দেখা হচ্ছে। আমরা লোকেশনে চলে এসেছি, যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ, আর মোস্ট প্রবাবলি এখন 12টা বাজে। আর এখন কিছু ছেলেরা এখন রেডি হতে যাবে, যেহেতু ওরা সারা রাত এখানেই কাটিয়েছে সকাল অবধি। এবার আমরা মেয়েরা চলে এসেছি, এবার ওরা গিয়ে রেডি হবে, ততক্ষণের জন্য আমরা এখানে আছি। তো চলো। চলে এসেছি আমরা স্টেজের মধ্যে হাওয়া খাওয়ার উদ্দেশ্যে। তো এখানে সবাই আমরা দাঁড়িয়ে আছি, হাওয়া খাচ্ছিলাম স্ট্যান্ড ফ্যানের সামনে। আর ইনি এখানে ফোন খাচ্ছে, হাওয়া খাচ্ছে, আমিও হাওয়া খাচ্ছি, পুরো বারাসাত হাওয়া খাচ্ছে এখানে। জোকস অ্যাপার্ট, এখানে আমরা হাওয়াই খাচ্ছিলাম যদিও, বাট কাজের ফাঁকে। আর এখানে সবাই এখানে কাজবাজ চলছে এখনো অবধি। আর চলো আমরা পরে আসছি আবারও ফিরে, ততক্ষণ আমরা একটু হাওয়া খেয়ে নিই আর দেখা হবে একটু পরেই। অল্প ঢং করছিলাম এখানে, আমাদের ঢং করাটা ম্যান্ডেটরি, তোমরা জানোই নিশ্চয়ই। হামলা করেছিলাম আমরা গ্রিন রুমে, কারণ অনেকে এখনও আসেনি আর আমাদের পা ব্যথা হয়ে যাচ্ছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো আমরা এখানে বসে একটু হাওয়া খাচ্ছিলাম, ফোন খাচ্ছিলাম, যে যার মতন ছিল। তারপর আমরা আবার কাজে ফিরে আসবো যখন সবাই একেবারে চলে আসবে। তো চলো বেরিয়ে পড়েছি আমরা কাজের উদ্দেশ্যে। আরও ভাবছি আমি ছবি তুলছি, যেটা একদমই না। এখানে কাজ ডিস্ট্রিবিউট করা হচ্ছিল, কে কোথায় থাকবে, জায়গা সিলেকশন করা হচ্ছিল, যেহেতু আমরা সিকিউরিটি টিম মেম্বারের মধ্যে ছিলাম, গার্লস সিকিউরিটির মধ্যে। আর আমরা নিজেদের কাজ বুঝে নিয়ে আমরা নিজেদের জায়গা চলে যাব। ফর নাও আমরা এখন ব্যাক স্টেজে যাচ্ছি আরও কিছু ডিসকাশনের জন্য, বাট আমাদের সবার পজিশন বলে দেওয়া হয়েছে কে কোথায় থাকবে। আমরা এখন ব্যাক স্টেজে যাচ্ছি, তো দেখা যাক এখন কি নিয়ে ডিসকাশন চলে, কারণ পুরোটাই হ্যান্ডেল করা খুবই একটা টাফ সিচুয়েশন হবে। কারণ এর মধ্যে ক্রাউড ঢোকা যখন শুরু হবে তখন কে কী করবে, কীভাবে কী সামলাবে, সমস্তই বলে দেওয়া হবে এখানে। আর এখন তো বাজে 3টে বাজতে একটু টাইম আছে, তো এর মধ্যে কিন্তু চলে আসা শুরু হয়ে যাবে। তো চলো, প্রোগ্রাম আমাদের স্টার্ট হয়ে গেছে বলতেই পারো। এখন একটু ওরা চেক করে নিচ্ছে সাউন্ড, তো এখন লোকও চলে আসবে। হ্যালো চেক হ্যালো চেক সাইকিল হ্যালো চেক হ্যালো চেক একটু সাইকিল। সো আমাদের এন্ট্রিও ওপেন হয়ে গেছে, এখন শুরু হয়ে গেছে লোক আসার। দুদিক দিয়ে দেখতে পাচ্ছ, গার্লস এন্ট্রি আলাদা ছিল, বয়েজ এন্ট্রি আলাদা ছিল। আমাদের গার্লস আর বয়েজের মধ্যে পার্টিশন করে দেওয়া হয়েছিল, ছেলেরা একদিকে মেয়েদের একদিকে। সমস্তই আলাদা ছিল, কারণ ওদের স্টলও আলাদা আর সব কিছু আলাদাই ছিল। জলের ব্যবস্থাও দুদিকে আলাদা ছিল, স্টল, খাওয়া দাওয়া সবই আলাদা ছিল। আর হ্যাঁ, এখন লোক আসা শুরু হয়ে গেছে আর কয়েকজন ভিতরেও আছে, যেমন কি দেখতে পাচ্ছ। টয়লেটেরও ব্যবস্থা ছিল ভিতরে আলাদা আলাদাভাবে। একটুখানি বলে দিই, আমাদের এখন কলেজ ব্যান্ড রুম নাম্বার 304-এ পারফরমেন্স চলছে, তো চলো এনজয় করা যাক। ফাইনালি একটা মকটেল হাতে নিয়ে আমি ডিজে নাইটও এনজয় করছিলাম কাজের ফাঁকে ফাঁকে, যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা খুবই ভালো খেতে লেগেছিল, একটা রিফ্রেশমেন্ট একটা এসেছিলো কাজের ফাঁকে। ফাইনালি শেষ হয়ে গেছে ভাই, ফাইনালি শেষ। ফিলিং এক্সস্টেড, কান পিপি করছে, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, কিন্তু মজা হয়েছে, কাজ করেও মজা হয়েছে। বাবা এতক্ষণ পরে বসলাম। ডে 1 ভালোভাবে কাটানোর পর ডে 2 তো আরও ভালোভাবে কেটেছিল, কারণ নিকিতা গান্ধী এসেছিলো আমাদের। আর ব্রেন ভ্যারিয়েন্স যারা ফেস্ট অ্যাটেন্ড করেছো তারা তো বলতেই পারবে কতটা এনজয়মেন্ট হয়েছিল, তো তারা কমেন্টে বলে দিও। আর ভিডিও আমি আপলোড করতে পারছি না ডে 2-র, কারণ আমার কাছে ভিডিওগুলো নেই আনফর্চুনেটলি। বাট দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।